চর্মরোগের প্রধান কারণ ছোরাদোষ। এখন এই ছোরাদোষের থেকে প্রতিকারের জন্য অ্যান্টিসেপ্টিক ওষুধগুলোকে আগে প্রয়োগ করা হয়। অ্যান্টিসেপ্টিক ওষুধ প্রয়োগ করলে ছোরাদোষের উপরে কাজ করে, ছোরাদোষ থেকে মুক্তি পাওয়া যায়। অ্যান্টিসেপ্টিক ওষুধগুলোর ভিতরে সর্বপ্রথম ওষুধ হচ্ছে সালফার। অ্যান্টিসেপ্টিক ওষুধ সালফার চর্মরোগের নাম শুনেই অনেক ডাক্তার চোখ বন্ধ করে আগে সালফার প্রয়োগ করেন। চর্মরোগের নাম শুনলেই সালফার প্রয়োগ করতে হবে? সালফার ছাড়া তো আরও অনেক ওষুধ আছে। সালফারের সাথে তাদের পার্থক্যগুলো তো নির্ণয় করতে হয়। সালফারের নিজস্ব ধাতুগত পরিচয়, প্রধান প্রধান লক্ষণ বা বিশিষ্ট যে লক্ষণ আছে তার সাথে সম্পর্কের বিবেচনা না করে সালফার প্রয়োগ করেই দেন অনেক ডাক্তার। কিন্তু সালফারের নিজস্ব কিছু লক্ষণ আছে, অপরিষ্কার, অপরিচ্ছন্নতা সালফারের রোগীর চরিত্রের প্রধান একটা দিক। অত্যন্ত নোংরা থাকে, অত্যন্ত নোংরা পরিবেশে থাকতে পছন্দ করে। এই রোগী প্রাতঃকালে মলত্যাগ করে, মধ্যাহ্নে অর্থাৎ 11টার দিকে প্রচণ্ড খিদে পায়। 11টার সময়, দিনে 11টার সময় বা 12টার সময় না খেয়ে থাকতে পারে না। সালফারের রোগী কোনো ক্রমে স্নান করে না, করতে চাই না, আর দুধ তো খেতেই চায় না। দুধের প্রতি তার ভীষণ অরুচি। ব্রহ্মতালু, এই হচ্ছে ব্রহ্মতালু। এই মাথার তালু, এই হাতের তালু, পায়ের তলায় উত্তাপ, জ্বালা, এগুলো সালফারের প্রধান লক্ষণ, সালফারের রোগীর প্রধান লক্ষণ। এই লক্ষণগুলো যদি ঠিক মিল থাকে, আরও অনেক লক্ষণ আছে, এইগুলো একেবারে প্রধান এই ক্যাটাগরির। এই লক্ষণগুলো যদি রোগীর চরিত্রের ভিতরে, স্বভাবের ভিতরে ঠিক থাকে, তাহলে সালফারের প্রয়োগে অব্যর্থভাবে কাজ করার আশা করা যায়। এই লক্ষণগুলোর এইবার দেখা যাচ্ছে এই লক্ষণগুলোর সাথে অন্যান্য লক্ষণের পার্থক্যের মাধ্যমে ওষুধ আলাদা হয়। আর সালফারের চর্মরোগে জল লাগলে জ্বালা করে, তখন জল লাগলে জ্বালা করে সালফারের রোগীর চর্মরোগে, কিন্তু অন্য চর্মরোগে কিন্তু জ্বালা করে না। তবে সেলিনিয়াম নামে আর একটা ওষুধ আছে, সেইটা আর চামড়ায় ঝিনঝিন করে। এই রকম কিছুটা পার্থক্য আছে। চর্মরোগে শুধুমাত্র সালফার প্রয়োগ করা যাবে না। এই লক্ষণগুলোর সাথে সঠিক মিল রেখে চর্মরোগের নিজস্ব কিছু বৈশিষ্ট্য ও পার্থক্য বিচার বিবেচনা করে তারপর চর্মরোগে সালফার প্রয়োগ করতে হয়। চর্মরোগে সালফার ছাড়া অসংখ্য ওষুধ আছে, যেমন গ্রাফাইটিস, নেট্রামিউর, মেজেরিয়াম, কখনো কখনো লাইকোপোডিয়াম দিয়েও চর্মরোগ সারা হয়। সব ওষুধ এক সময় বলা যায় না, বলা যাবে না। বারবার বইপত্র দেখতে হয়, বারবার অধ্যয়নের ফলে
ওষুধ সম্পর্কে পার্থক্য নির্ণয় করা যায়। চর্মরোগে চোখ বন্ধ করেই সালফার প্রয়োগ করা যাবে না। সালফারের রোগী হলে তবে সালফার প্রয়োগ করতে হবে। নেট্রামিউরের রোগী হলে নেট্রামিউর প্রয়োগ করতে হবে। ম্যাজেরিয়ামের রোগী হলে ম্যাজেরিয়াম প্রয়োগ করতে হবে। গ্রাফাইটিসের রোগী হলে গ্রাফাইটিস প্রয়োগ করতে হবে। সব ওষুধেই চর্মরোগ আছে। এই যে যে নামগুলো বললাম যে ওষুধের, সব ওষুধেই চর্মরোগ আছে, কিন্তু এক এক জনের চর্মরোগের কারণ এক এক রকম, আলাদা আলাদা চর্মরোগ আছে। মার্কসল, সরিনাম এইগুলো রাত্রিকালে চুলকায় বেশি, এইটা তার কিন্তু নির্দিষ্ট ওই দুটো ওষুধে। অন্যান্য ওষুধে রাত্রিকালে চুলকানি হবে এমন কোনো কথা নেই। তখন ওই রাত্রিকালের চুলকানি বেশি ধরে তারপরে ওই দুই ওষুধের ভিতরে আবার নিজস্ব যে ওষুধ যেসব লক্ষণ আছে সেভাবে পার্থক্য বিচার বিবেচনা করে ওই সব ওষুধও ব্যবহার করতে হয়। সালফারের ক্ষেত্রে এই সালফারের নিজস্ব লক্ষণের সাথে ওই জল লাগলে জ্বালা করে, এটা ভালো করে মিলাতে হবে। নিজস্ব লক্ষণের ভিতরে একটা লক্ষণ একেবারে চোখ বন্ধ করে একটা মূল্যবান লক্ষণ এখানে আমি পাই, ওই পায়ের তলায় জ্বালা করে বারবার সে পা ধোয়। শীতকালে রাত্রিকালে যখন লেপ কাঁথার ভিতরে ঘুমায় তখন ওই লেপ কাঁথা তার হাঁটুর নিচের যে অংশ ওর পরে আর লেপ কাঁথা থাকে না, হাঁটু পর্যন্ত সে উল্টাই রাখে, অর্থাৎ বাতাস লাগায় পায়ে। ওই ঠান্ডা বাতাস লাগলে তার যন্ত্রণা জ্বালা এগুলো আর থাকে না, সে তাতে আরাম পায়। যত বড়ই শীত হোক পা সে বাইরে রাখে। যাই হোক, সালফারের সংক্ষিপ্ত কথা হলো অপরিষ্কার অপরিচ্ছন্নতা, প্রাতঃকালে মলত্যাগ, মধ্যাহ্নে ক্ষুধা, স্নানে অনিচ্ছা, দুধে অরুচি, ব্রহ্মতালু হাতের তালু ও পায়ের তলায় উত্তাপ ও জ্বালা, এবং চর্মরোগে জল লাগলে জ্বালা করে। এইগুলি নির্দিষ্ট যখন থাকে তখন সালফার প্রয়োগ করলে চর্মরোগ সুন্দরভাবে আরোগ্য হয়। আর একটা কথা মনে রাখতে হবে, হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ করলে সব সময় রোগের গতি ভিতর থেকে বাইরে আসে। দুই এক মাত্রা ওষুধ খাওয়ার পরে চর্মরোগটা যদি একটু বৃদ্ধি পায়, ওটা কিন্তু ভয়ের কোনো কারণ নেই, ওটা আরোগ্যেরই লক্ষণ, কথাটা মনে রাখতে হবে। তবে বেশি মাত্রায় ওষুধ প্রয়োগ করলে বড় ধরনের ঔষধজনিত বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে মাত্রা বা পরিমাণ যেন খুব কম হয়। এই হলো সালফার সম্পর্কে আমার অভিজ্ঞতার ছোটোখাটো কিছু কথা। আজ এই পর্যন্ত, ভালো থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।